হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা অনুশীলনী 3.3-এর 1 থেকে 20 নম্বরের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা 21 থেকে 24 এই 4টা অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের যাদের আর কি বীজগাণিতিক রাশি অধ্যায় 3-এর সমস্যা আছে, তোমরা এই ভিডিও লেসনগুলো দেখলে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা 21 থেকে শুরু করতে যাচ্ছি। 21 নাম্বার, আমরা কি দেওয়া আছে বা যে প্রশ্নটা আছে ওইটা একটু লিখে নিব। দেওয়া আছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b টু দি পাওয়ার কিউব। এই জিনিসটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি? আমরা a কিউবটাকে রাখলাম, 9b কিউব এটাকে আমরা লিখতে পারি মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব। দেখো, 9কে এভাবে লিখলে কিন্তু কোনো ক্ষতি হয় না, আমরা 9কে এভাবে লিখতেই পারি। এভাবে লেখার ফলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা ব্যবহার করতে পারবো, এবং 8কে আমরা 2b টু দি পাওয়ার কিউব লিখে এটার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবো। এই জন্যই মূলত 9কে ভাঙে এভাবে লেখা। আর তোমরা যখন অঙ্কগুলো অনেক বেশি প্র্যাকটিস করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে কোথায় কি করা উচিত। তাহলে এইদিকে থাকে a প্লাস বি টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এদিকে থাকে এ প্লাস বি টু দি পাওয়ার কিউব, এদিকে থাকে হচ্ছে মাইনাস 8b কিউব। তাহলে এদিকে থাকে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে থাকে এ প্লাস বি টু দি পাওয়ার কিউব। 8b কিউবকে আমরা লিখতে পারি 2b টু দি পাওয়ার কিউব, কারণ 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8 আর বি এর উপর কিউব মানে হচ্ছে বি কিউব। তাহলে এখানে থাকে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ প্লাস বিকে যদি আমরা এ ধরি, 2bকে যদি আমরা বি ধরি, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে। আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি, এ মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু বি মানে হচ্ছে 2b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2b স্কোয়ার। তাহলে এখানে থাকে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকে এ। খেয়াল করো, মাইনাস 2b থেকে প্লাস বি যোগ করলে এখানে হবে মাইনাস বি, আর এখানে এ প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বিকে আমরা যদি 2b দিয়ে গুণ দিই, একে 2b দিয়ে গুণ দিলে হবে 2ab, বিকে 2b দিয়ে গুণ দিলে হবে 2b স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, বি এর উপর স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে থাকে এ মাইনাস বি, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি। এখানে যদি আমরা হিসাব করি আমরা দেখতে পাবো যে এ স্কোয়ার এটা থাকলো, 2b এখানে একটা আছে, 2b এখানে একটা আছে, তার মানে দুইটাটা যদি আমরা যোগ করি এখানে হবে 4ab, বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এগুলোকে যোগ করলে হবে 7b স্কোয়ার। এখন পরবর্তী লাইনে এখানে আসলে কি করা যায়? আমরা দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি এখানে একটা আছে, এ মাইনাস বি এখানে একটা আছে, তার মানে আমরা দুই দিক থেকে এ মাইনাস বিটা কমন নিতে পারি। তাহলে আমরা যদি এ মাইনাস বি কমন নিই, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে একটা প্লাস ছিল, যেহেতু আমরা এ মাইনাস বি কমন নিয়েছি তাহলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। তাহলে এখানে থাকছে এ মাইনাস বি। এখন এখানে যদি আমরা হিসেব করি, এ স্কোয়ার যোগ করলে হয় 2a স্কোয়ার, এ বি আর 4ab যোগ করলে হবে 5ab
বি স্কোয়ার আর 7b স্কোয়ার যোগ করলে হবে 8b স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এদিকে কি করেছি, আমরা এখানে 9bকে ভেঙে -b ইন্টু -8b লিখেছি। ফলে এটার সাথে এটার একটা সম্পর্ক হয়, এটার সাথে এটার একটা সম্পর্ক হয়। আমরা এদিকে সাজায় লিখছি, লেখার পর এখানে আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করেছি, এখানে a কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করেছি, ব্যবহার করার পর হিসাব করেছি, তারপরে আমরা আসলে আনসার পাইছি। তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব 22 নাম্বার। এই যে এইটা আমরা প্রশ্নটা লিখে নিব। সরি, 22 নম্বরে আমাদের দেওয়া আছে 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এখানে কি করতে পারি, আমরা লিখতে পারি যে 8x³ এটা লিখতে পারি 2x⁻³ কারণ 2³ মানে হচ্ছে 8, এক্সের উপর কিউব মানে x³। 12x² আমরা লিখতে পারি 3 ইন্টু 2x, এটাকে যদি আমরা a ধরি তাহলে 3a² মানে 2x²b। এখন এটার সাথে কত গুণ দিলে 12x² হয়? 2² মানে হচ্ছে 4, 4-এর সাথে 3 গুণ দিলে হচ্ছে 12। তার মানে এখানে ইতিমধ্যে 12x² আছে। তাহলে যেহেতু আমাদের একটা b দরকার, আমরা এখানে একটা 1 দিয়ে দেব। তাহলে 4x²কে 3 দিয়ে গুণ দিলে 12x², এটার সাথে 1 গুণ দিলে একই হয়। আমরা সূত্র তৈরি করছি, যেখানে 3a² প্লাস 3ab², এ হচ্ছে 2x ইন্টু b², b মানে হচ্ছে 1² প্লাস b³ যেহেতু 1কে আমরা b ধরছি তাহলে 1-এর উপর একটা কিউব হবে। এখন আমাদের এখানে ছিল -63, আমরা লিখেছি +1, তার মানে আর কত দিলে -63 হয়? আমরা যদি -63-র পরিবর্তে বলি যে -64 +1, তার মানে ওইটা মানে কিন্তু 63। খেয়াল করেন, আমরা -64-র সাথে 1 যোগ করলে কিন্তু -63 হয়। ঠিক একই কাজটা আমরা এখানে করেছি। আমরা -63-কে 1 - 64 লিখেছি কারণ, এবং 1-এর উপর একটা কিউব দিয়েছি সূত্র তৈরি করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই পুরোটা কিন্তু একটা সূত্র, যেটার মানে হচ্ছে a প্লাস b হোল কিউব, যেখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 1। -64, আমরা 64কে লিখতে পারি 4⁻³ কারণ 4⁻³ মানে 64, 64 মানে হচ্ছে 4⁻³ 64কে এভাবে লেখার কারণটা হচ্ছে আমরা এখানে আবার সূত্র তৈরি করব। এখন 2x + 1 এটাকে যদি আমরা a ধরি, 4কে যদি আমরা b ধরি, এখানে a³ - b³ সূত্র আমরা জানি যে a³ - b³ সমান হচ্ছে a - b, a² প্লাস ab প্লাস b²। a³ - b³ কিন্তু আরেকটা সূত্র আছে, কিন্তু a³ - b³ উৎপাদকের সূত্র হচ্ছে এটা, এই জন্য আমরা এখানে এই সূত্রটাই ব্যবহার করছি। তাহলে 2x + 1 এটাটা যদি a ধরি, 4কে যদি আমরা b ধরি, এখানে a³ - b³ সূত্র হচ্ছে a - b, অর্থাৎ 2x + 1 - b ইন্টু a² মানে হচ্ছে 2x + 1² প্লাস ab, a হচ্ছে 2x + 1, b হচ্ছে 4 প্লাস b² মানে হচ্ছে 4²। বুঝতে পারছো তোমরা? এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, ধরার পর a³ - b³ সূত্র a - b a² প্লাস ab প্লাস b²। তাহলে এখানে থাকে 2x মাইনাস 1 থেকে 4 বিয়োগ দিলে হয় -3। এখানে কিন্তু আবার a প্লাস b² এর সূত্র নেওয়া যায়। আমরা জানি a প্লাস b² মানে হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², যেখানে 2xকে আমরা a ধরছি, 1কে আমরা b ধরছি। তাহলে এখানে a প্লাস b² এর সূত্র হচ্ছে a² প্লাস 2a, a মানে হচ্ছে 2x ইন্টু b, b মানে হচ্ছে 1 প্লাস b² প্লাস 2xকে আমরা যদি 4 দিয়ে গুণ দিই তাহলে হবে 8x, 1কে যদি আমরা 4 দিয়ে গুণ দিই তাহলে হবে 4, আর 4² মানে হচ্ছে 16। এখন এখানে থাকে 2x - 3, আর এখানে 2² মানে হচ্ছে 4,
এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। 2 এ 2 এ 4, 4কে 1 দিলে দিয়ে গুণ দিলে হচ্ছে হয় 4, তার মানে এখানে হচ্ছে 4x। 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এখানে থাকে 8x, 4-এর সাথে 16 যোগ দিলে হয় 20। এর পরবর্তী লাইনে 2x মাইনাস 3, এখানে থাকে 4x স্কোয়ার। 4xের সাথে আমরা যদি হচ্ছে 8x যোগ করি তাহলে হবে 12 বা 12x, একের সাথে 20 যোগ দিলে হবে 21। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে 23 নাম্বার। অঙ্কটা কিন্তু একটু ট্রিকি ছিল। এখানে জাস্ট 63কে আমরা হচ্ছে -64 + 1 লিখছি সূত্র তৈরির জন্য। এরপর আমরা এখানে সূত্র তৈরি করে অঙ্কটা আর কি সমাধান করে ফেলছি। 23 নাম্বার, আমরা প্রশ্নটা লিখে নিব। দেওয়া আছে 8a³ প্লাস b³ ডিভাইডেড বাই 27। এই জিনিসকে আমাদেরকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা 8a³ এই জিনিসটাকে লিখতে পারি 2a টু দি পাওয়ার কিউব, b/27 এটাকে আমরা লিখতে পারি b ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার কিউব। এখন 2³ মানে হচ্ছে 8, এর উপর কিউব মানে a³, b/27কে আমরা লিখতে পারি b/3, b এর উপর কিউব মানে b³, 3 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 27। এই জিনিসকে এভাবে লেখাই যায়। এভাবে লেখার কারণ হচ্ছে আমরা এখানে একটা সূত্র তৈরি করব। এখন আমরা জানি a³ প্লাস b³ এর একটা সূত্র আছে যে a³ প্লাস b³ সমান হচ্ছে a প্লাস b, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটাকে যদি আমরা এই ধরি, এটাকে যদি b ধরি, এখানে a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b মানে 2a প্লাস b/3 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস ab, a হচ্ছে 2a, b হচ্ছে b/3 প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে b/3 স্কোয়ার। তাহলে এখানে থাকে 2a প্লাস b/3। এখানে যদি আমরা হিসাব করি 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এর উপর স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা হিসাব করি তাহলে উপরে হয় 2ab আর নিচে থাকে 3, b এর উপর স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9। এটাই মূলত আনসার, কিন্তু এখানে আমরা আরেকটু শয়তানি করে পরিবর্তন করতে পারি। দেখো এখান থেকে কিন্তু আমরা 3 কমন নিতে পারি। যদি আমরা এখান থেকে 3 কমন নিই তাহলে এখানে হবে 6a। 6a-কে 3 দিয়ে ভাগ দিলে বা 2a হয় প্লাস b/3, আর b-কে 1/3 দিয়ে গুণ দিলে b/3 হয়। এখান থেকে আমরা 1/9 কমন নিচ্ছি। কমন নিলে এখানে হবে 36a স্কোয়ার। 36a স্কোয়ারকে 9 দিয়ে ভাগ দিলে 4a স্কোয়ার হয়, মাইনাস এখানে থাকবে হচ্ছে 6ab। 6ab-কে 9 দিয়ে ভাগ দিলে 3 কাটা গিয়ে নিচে থাকবে হচ্ছে 3, উপরে থাকবে হচ্ছে 2ab, আর এখানে থাকবে হচ্ছে b স্কোয়ার। b স্কোয়ারকে 1/9 দিয়ে গুণ দিলে b স্কোয়ার বাই 9 হয়। তাহলে 1/3 আর 1/9 গুণ দিলে হয় 1/27, আর এখানে থাকে 6a প্লাস b, আর এখানে থাকে 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। এখানে আর কোনো পরিবর্তন করা যায় না, তার মানে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছুই না, জাস্ট আমরা 8a-কে এভাবে ভাঙে লিখতে পারি, b³/27-কে এভাবে ভাঙে লিখতে পারি। এরপর এখানে সূত্র নিয়েছি, সূত্র নেওয়ার পর এখান থেকে 1/3 কমন নিয়েছি, এখান থেকে 1/9 কমন নিয়ে হিসাব করেছি। হিসাব করার পর এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 24 নাম্বার। আমাদেরকে দেয়া আছে a⁴ ডিভাইডেড বাই 27 মাইনাস b⁴ এই জিনিসকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আমরা a⁴ কে লিখতে পারি a স্কোয়ার, 27কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার কিউব। এখন 3 আর 2 গুণ দিলে a⁴ হয়,
থ্রি টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 27, বি টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি বি স্কোয়ার টু দি পাওয়ার কিউব। 3 আর 2 গুণ দিলে বি টু দি পাওয়ার 6ই হয়। তাহলে এখানে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এইটা, প্লাস এ বি, এ হচ্ছে এইটা, বি হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এই যে এই পুরোটা, মানে বি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে থাকে এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, আর নিচে থাকে 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9। এই দুইটা যদি আমরা গুণ করি, এখানে উপরে থাকে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে থাকে হচ্ছে 3 বি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে পি টু দি পাওয়ার 4। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে আমরা কি করেছি, আমরা এ টু দি পাওয়ার 6 এবং 27কে এভাবে লিখতে পারি, পি টু দি পাওয়ার 6কে এভাবে লিখতে পারি। এই জিনিসটা এইভাবে লেখার কারণ হচ্ছে আমরা সূত্র তৈরি করতে পারবো এইভাবে লেখার কারণে। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র বসেছে, এর পরের লাইনে আমরা হচ্ছে হিসাব করার ফলে আনসারটা পেয়ে গেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।